মুন্না যদি হতেন মাঠের অতন্দ্র প্রহরী, তবে শেখ মোহাম্মদ আসলাম ছিলেন বিপক্ষ দলের ত্রাস। বাংলার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার আসলাম ছিলেন আক্ষরিক অর্থেই এক গোল মেশিন। ডিবক্সের ভেতর আসলামের উপস্থিতি মানেই প্রতিপক্ষের গোলরক্ষকের কপালে চিন্তার ভাঁজ। তার গোল করার ক্ষমতা ছিল সহজাত, বিশেষ করে তার হেডিং ক্ষমতা আজও মানুষের মুখে মুখে। বাতাসে ভাসানো বলকে ড্রাইভ দিয়ে কিংবা লাফিয়ে উঠে যে নিখুঁতভাবে তিনি জালের ঠিকানায় পাঠিয়ে দিতেন, তা ছিল অবিশ্বাস্য। আসলামের টাইমিং আর পজিশনিং ছিল তার সাফল্যের মূল চাবিকাঠি। 90 দশকের সেই উত্তাল দিনগুলোতে মাঠের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন কখন উইং থেকে বল ভেসে আসবে আর আসলাম তার চিতার মতো ক্ষিপ্রতায় হেড দিয়ে গোল করবেন। ঘরোয়া ফুটবলে তার গোলের সংখ্যা আর হ্যাট্রিকের রেকর্ড আজও তরুণ ফুটবলারদের জন্য অনুপ্রেরণা। আসলাম কেবল একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন দর্শকদের আস্থার নাম। খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ভক্তরা বিশ্বাস করতেন আসলাম এখনো মাঠে আছেন, গোল একটা আসবেই। সে সময় বাংলাদেশের ফুটবল মানে ছিল আকাশী নীল আবাহনী বনাম সাদা কালো মোহামেডান। এই দুই ক্লাবের লড়াই মানে ছিল দেশ দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া। আর এই দ্বৈরথের কেন্দ্রবিন্দুতে থাকতেন মোনেম মুন্না ও শেখ মোহাম্মদ আসলাম। মজার ব্যাপার হলো, জাতীয় দলের জার্সিতে তারা দুজন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেও ক্লাব ফুটবলে তারা ছিলেন চরম প্রতিদ্বন্দ্বী। মাঠের সেই লড়াই ছিল রীতিমতো স্নায়ুযুদ্ধ। একদিকে গোল করার জন্য ক্ষুধার্ত আসলাম, অন্যদিকে তাকে রুখে দেওয়ার জন্য অতন্দ্র প্রহরী মুন্না। মোহামেডানের হয়ে আসলাম যখন আক্রমণ করতেন, আবাহনীর গ্যালারি থমকে যেত। আবার মুন্না যখন আসলামের পা থেকে অত্যন্ত সুনিপুণভাবে বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণ করতেন, তখন আবাহনী সমর্থকদের গগন বিদারী চিৎকারে বঙ্গবন্ধু স্টেডিয়াম কেঁপে উঠত।